হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হিমাংশুয়া চ্যানেলে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সোনামা ঘুম থেকে উঠে পড়ছে, এখন বাজে 7টা। তো বলো তো কি সারাদিন কি করি, ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো আমি ঘুম থেকে উঠে পড়ছি, ওর বাবা এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো ওকে একটু ফ্রেশ করে দেবো, কারণ আমার মেয়ে বাইরে যাওয়ার জন্য ভেজাল করতে থাকে সকাল 6টা থেকে ওর বাইরে যাওয়ার জন্য ভেজাল। তো মুখ টুকটা একটু মুছিয়ে এখন বাইরে নিয়ে যাব, তারপর ওর শান্তি। আর যতক্ষণ না নিয়ে যাব, বাপরে বাপ, ঘরে থাকা যায় না। তো ভাবলাম যে ফ্রেশ ট্রেশ করে তাড়াতাড়ি বাইরে নিয়ে যাই, এটাই কাজ সকালে প্রথম আমার। সোনামাকে কিছু বললেই হাসি দেয় এরকম। তো হাসিটা দেখার পর আমরা বের হয়ে গেলাম, মা মেয়ে দুজনে। দেখো প্রচণ্ড রোদ্র উঠছে এদিকে। আর মানে ফ্রেশ হবো, যে সকালে ওঠার পরে ফ্রেশটা আর হওয়া হয় না, ও এত ভেজাল করে। তো ওকে নিয়ে বের হয়ে গেলাম। দেখো দুইজনের অবস্থা একই, চুলগুলোর কী অবস্থা দেখতেই পাচ্ছ। তো ওকে ওর পিপির কোলে দিলাম, ওর পিপি এখন টিউশন পড়াবে ওকে কোলে নিয়ে। আর আমি একটু বাসি কাজ আছে করার পর ওকে একদম খাওয়াবো, তারপর আবার ঘুম পাড়াবো। তো সকালে উঠে খাওয়ার পর মানে ঘুমানোর সময়টা খুব একটা দেরি হয় না, মানে 8টার মধ্যে আবার ঘুম পাতাই ওকে। তো আমি একটু আমাকেও দেখাচ্ছি, দেখো আয়নার সামনে গিয়ে দেখলাম যে কেমন লাগছে নিজেকে। তো এইদিকে ঘরে আসলাম, আসার পর এখন ঘরটা একটু ঠিক করব, ঘরটা শুরবো আর মশারিটা খুলবো। আর ইদানিং এরকম হয়েছে, যা মশা মানে বলার মতো না, ছোট ছোট মশা। তো ঘরঠর এখন ফ্রেশ করব। আর এইদিকে সোনামাকে দেখো, ছোটকা নিয়ে আসছে এখানে, ও ভেজাল করছে, মানে খিদার ভেজাল হয়তো বা। তো এখন ওকে খাওয়াবো। আমি মুখ টুক ধুয়ে চলে আসছি। তো এখন একটু জল খাচ্ছি, জল আর বিস্কুট খাবো। তো সকালবেলা না জল মানে মুখটা ধোয়ার পর জল না খেলে ভালো লাগে না, একটা অভ্যাস হয়ে গেছে। আর দেখো বিস্কুট আছে 3-4টা, আর বয়ামটা কত বড়, মানে বলার মতো ভাষা নাই আর কি, এত বড় বয়াম। এই জন্য একটু হাসিও পাচ্ছে এখন দেখে ভিডিওটা। তো বিস্কুটটা খাবো, তারপরে সোনামাকে ভাবলাম আমি খাওয়াবো। তো ওর পিপি বললো যে আমি খাওয়াই, যে তুমি তোমার কাজ আছে কি করতে থাকো। তো এইদিকে ওর খাবার রেডি করছে ওর পিপি, আর ও এইদিকে দাঁড়ানো, দেখো এই দেখো ভিডিও দেখছে। তো পিপি বলছে দেখো এতটুকু খাওয়ালে হবে, কারণ এইদিকে আমার কাজ ছিল, এইদিকে কাকু মাছ মেরে আনছে অনেকগুলো নদীর থেকে। তো মাছগুলো আমি কাটবো এইটুকু সময়ের মধ্যে। তো ওইদিকে সোনামাকে ও খাওয়ায় ঘুম পাতাবে। দেখো আমি ভাবছিলাম প্রথমে পাবদা মাছ, তো পরে শুনলাম এটা পাবদা মাছ না, এটা বোয়াল মাছের বাচ্চা আর পুঁটি মাছের ভর্তি। তা বললাম পুঁটি মাছ, এত পুঁটি মাছ কাটা যাবে নাকি, তা আমি যতটুকু পারবো ততটুকু কাটবো। আর এদিকে দেখো ওর জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ধুয়ে দেবো। রোদ্রু মোটামুটি ভালোই আছে। তারপর কিছু একটা খাই ভাবতে ভাবতে। তো কী আর খাবো, দুধ মুড়ি একটু নিয়ে নিলাম আর সাথে চিনি। একটু খাওয়া দাওয়া করে নেই এখন, তারপর আবার সোনামাকে নেব। তো আমার স্নান টান করা শেষ, স্নান করে এদিকে চলে আসছি রান্নাঘরের সামনে, কি রান্না হবে দেখবো। আর সোনামা এদিকে ঘুম হয়ে গেছে, কিন্তু একবার 1 ঘন্টা ঘুমানো শেষ। তো ঘুমানোর পরে রান্নাঘরের সামনে সবাই বসে আছি, এখানে আড্ডা মারছি আর কি। এদিকে ওর কাকাই আর ছোটকা, ওকে আসল কথা দোলনার মধ্যে রাখবো। তো দোলনাটা কেনার পর থেকে ও দোলনাটার মধ্যে বেশি থাকেই নেই, সত্যি কথা যেটা। মানে দোলনার মধ্যে থাকলে না কেমন একটা ভেজাল করে, মানে ঠিক থাকতে চায় না। ছোটো থাকাতেই থাকতে চাইছে, ইদানিং এমন হচ্ছে দোলনার মধ্যে থাকতেই চায় না, শুধু ঘোরার অভ্যাস। এদিকে আমার রান্নার আয়োজন চলছে, সবজি কাটাকাটি চলছে। মানে কী কী রান্না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সোনামা স্নান হয়ে গেছে, এখন চুল শুকাচ্ছি। চুলগুলো তো অনেক বড় হয়ে গেছে, তাই তো শুকাচ্ছি না মা। এই যে ও বদ্দা ভাইয়ের সাথে খেলছে, এখন ফুটু টুটু দিয়ে দেবো, ঘুম পাড়াবো, তারপরে রান্না করব। কি করছে এই যে রিধিতা নাকি? ও রিধিতা, কি করছে রিধিতা? কি করে, একটু স্মাইল দিবে নাকি? দিবেই নাকি একটু স্মাইল, দেখি তো। দিবে না, মন খারাপ। আজকে তো আমার 6 মাস কমপ্লিট হয়ে গেছে। টিং টিং টিং। আজকে কি দিয়ে যে কি বানাবো, এটা দেখতেই পারবে কি দিয়ে কি বানাবো, না মা?
হ্যালো হাই হ্যালো হ্যাঁ চলো আমরা পিপি ঘরে গিয়ে ফুটুতেই গা। যেহেতু আমি রান্না করি এইদিকে, তাই এই জন্য ওকে পিপির ঘরে এইদিকে নিয়ে এসে ঘুম পাতাই, তো আমার কাছাকাছি থাকে এই জন্য। তো এখানে দেখো ওকে ফুটু দিয়ে দিচ্ছি, তো এখন ঘুম পাড়াবো। দেখো আর ফুটাটা দেওয়ার সময় যে ভেজাল করে একটা, মানে ফুটাটাকে ধরবে, এই জন্য আমি মানে একটা খেলার জিনিস বলতে একটা বাটি দিয়ে রাখছি, বাটিটা একটু মুখের মধ্যে দেয়। আর আমি এদিকে রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাঘরে যাওয়ার পরে আজকে বৃহস্পতিবার নিরামিষ ছিল, দেখো নিরামিষ সবজি আর সোয়াবিন রান্না করছি আর আলু ভাজা। আর কাকু কি করছে, আজকে বৃহস্পতিবার তবুও নিরামিষ জানার পরও মাছ নিয়ে আসছে মায়েরে, এটা নিয়ে কাকুকে পুরো বকাবকি চলছে। তো সোনামাকে আমি ঘরে নিয়ে গেলাম, রান্নার পরে ঘরে নিয়ে গিয়ে একটু শোয়াচ্ছি। আর ও না এইভাবে খুব শুয়ে থাকতে ভালোবাসে এখন বুকের উপরে। আর দেখো আজকে সোনামার 6 মাস কমপ্লিট, এই জন্য মানে যা যা হবে তোমরা জানোই, দেখতেই পারবা ভিডিওতে। এই জামাটা পরানো হবে, এই জন্য জামাটা একটু দেখানো হলো। এই জামাটা নতুন, ওকে ওর প্রিয়া মানিয়ে দিছে, ওর বাবা গেছিলো নিশিগঞ্জে, ওখান থেকে আনছে আসল কথা এটাই। তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন রেডি করব কিভাবে কি করা যায়। এইদিকে মেয়েকে ওর বাবা একটু রাখলো, আমি বললাম যে একটু খাওয়ার রেডি করি। এইদিকে দেখো যা হিচ্চু দিচ্ছে আর হাসি, নিজের হিচ্চুর শব্দ শুনে নিজেই হাসি দিচ্ছে। তো ওকে আস্তে আস্তে রেডি করবো। এখন প্রচণ্ড গরম না, এই জন্য ভাবলাম যে আগে রেডি করবো না, পরে আগে সব কিছু ডেকোরেশন কমপ্লিট করুক ওরা। ওদিকে ডেকোরেশন চলছে, তো এইভাবে আগে করলো। ও বললো না আমি এইভাবে করি, দেখি কেমন লাগে। মানে ওরা ভাই বোন দুজনে মিলে মানে করছে জিনিসটা। আমি এইসবে কোনোদিনও থাকি না, এইসবে ওরাই করে। ওরা বলতে ওর পিপি করে সব সময়, আর ওর বাবা একটু বলে দেয় যে এরকম করলে ভালো হবে, এরকম করলে ভালো হবে। তো প্রথমে ভাবছি ভালো লাগবে না প্লেট দিয়ে, মানে প্লেট না ঠিক বাটি দিয়ে, কিন্তু পরে দেখলাম না বেশ ভালোই লাগলো। পরে এদিকে দেখলাম, দেখো আমার ছোটো দেওর কী করছে, ডিপ ফ্রিজে না কেকটা রাখছে। তো ডিপ ফ্রিজে কেকটা রাখার ফলে কেকটা বের করতে পারতেছিলাম আমি, এরকম অবস্থা। আর এদিকে দেখো সোনামাকে একদম রেডি, মানে ফটোশ্যুট করার জন্য এরকম অবস্থা করতে হয় আর কি, বিছানার উপরে উঠে ফটো তোলার জন্য আর কি, যাতে ফটো ভালো আসে। মোট কথা ফটো ভালো আসতে হবে, তাই না? তো এইভাবে দেখো ও কিন্তু চুপচাপ, এই দেখো পোজ দিচ্ছে, তারপর কিছুক্ষণ বসায় রাখার পোজ দিল আর কি। একটু একটু এখন বুঝতে পারে, মানে ঠিক কন্ট্রোল করতে পারে না নিজেকে, মানে কেউ ধরে রাখতে হয় আর কি। তো এইভাবেই আমাদের ফটোশ্যুট আর কি চলছে, তারপরে হবে কেক কাটা। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। কেক কাটা শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এখন আমাদের কেক খাওয়া দাওয়া চলবে, এই জন্য ছোটো কাটিং করছে কেকটাকে সুন্দর করে। তো আমি সোনামাকে এখন ঘুম পাতাবো, ভেজাল করছে ঘুমের। আর এদিকে ফটোগুলো শেয়ার করলাম, 3টা ফটো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা বেশি বড় করছি না, এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও। টাটা।